হাজার হাজার মানুষ নেমে এসেছেন তুরস্কের রাস্তায়। প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে তুর্কিরা বিক্ষোভ করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত এক দশকের মধ্যে এমন বিশাল বিক্ষোভ দেখেনি তুরস্কবাসী। বিক্ষোভ দমনে এরই মধ্যে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এক পর্যায়ে তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করেন। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় তুরস্কের ইস্তাম্বুলের সিটি হল এলাকা। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টির থেকে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। প্রেসিডেন্ট পদের লড়াইয়ে তাকে মনোনীত করতে গত রোববার ভোট হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করল তুরস্ক সরকার। পুলিশ রিমান্ডে নেওয়ার আগে এক্রেম অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি মাথা নত করব না। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বিক্ষোভকারীদের নিন্দা করেছেন। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনগণের মাঝে ঐক্য বিনষ্ট করতে সিএইচপি নেতারা এই কাজ করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার সন্ধ্যা থেকে ইস্তাম্বুলের সিটি হলে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে। গত 5 দিন ধরে তারা সেখানে বিক্ষোভ করছে। তুরস্কের পতাকা উড়িয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।